আয় হায়! এটা কি করে ফেললাম? জামাইকে রেখেই জামাই ডালা খাওয়া শুরু করে দিলাম। হ্যাঁ, এটাই সত্যি। সারা জীবন জামাইরাই শুধু ডালা খাবে আর বউরা খেতে পারবে না। এটা আর এখন থেকে হবে না। এখন থেকে বউরা জামাই ডালা খাবে আর জামাইরা চেয়ে, চেয়ে দেখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি বেশ ভালোই আছি। খাওয়া দেখতেই বুঝতে পারতেছেন আমি ভালো আছি। হ্যাঁ, আজকে রেডি করেছিলাম জামাই ডালা। কারণ এটা খেতে খুব বেশি ইচ্ছে করেছিল। তো অনেকদিন থেকে ভাবছি এটা আসলে অর্ডার করব কোনো একটা পেজে। তো আবার ভাবলাম রান্নাটা কেমন না কেমন হয়, এত টাকা দিয়ে আসলে এটা অর্ডার করব। তো খাবারটা যদি বাসায় আনার পরে আসলে ভালো না লাগে, তো অনেক পেজেই আসলে এই ডালাটা বিক্রি করে। তো এত কিছু চিন্তা করার পরে ভাবলাম না আমি বাসায় এটা রান্না করব। যেই বলা সেই কাজ। তো ফ্রিজ থেকে ভিজিয়ে নিলাম গরুর মাংস, মুরগি সাথে ইলিশ মাছ। এতটুকুই যথেষ্ট, এর চেয়ে বেশি করার দরকার নাই। ইচ্ছে করলে অনেক কিছু দেয়া যায়। এখানে গরুর মাংস, এখানে মুরগি। আরেকটা মজার কথা, মুরগি ২ টা ছিল আমার পোষা মুরগি। এই যে মাত্র ১-১.৫ মাস পোষার পরেই মুরগি ২ টা এত বড় হয়ে গেছিল যে খাঁচা থেকে বের হচ্ছিল না। তারপরে কি করলাম, আমি বরিশাল গিয়েছিলাম কিছুদিন আগে। তখন আমি এগুলাকে কেটে রেখে গিয়েছিলাম ফ্রিজে। আর আজকেই সেটা আমি বের করে রান্না করব। মুরগি ২ টা আসলে অল্প দিনে অনেক বড় হয়ে গেছিল। সেটার কারণ হলো এটাকে শুধু আমি ফিড খাওয়াইছি। যাই হোক, এখন হলো এই যে গরুর মাংসটাকে বসিয়ে দিলাম, মুরগিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা একদম আস্তা করেই রোস্ট করব। ওই যে বললাম জামাই ডালা তৈরি করব এর জন্য। তবে আরেকটা জিনিস দরকার ছিল, সেটা হলো টিকা। তো এটা বানানো একটু ঝামেলা। এর জন্য আমি এটাকে আজকে এটাকে আজকে আমি করব না, অন্য একদিন করব। আজকে যেহেতু আমার এটা খেতে ইচ্ছে করতেছে, তো হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি করে ফেলবো জামাই ডালা। তো আমি এখানে গরুর মাংস রান্না করছিলাম, মুরগি রোস্ট করব, তারপরে হলো পোলাও করব। এই যে আমি পোলাওর চালটাকে ভাজতেছি খুব সুন্দর করে। আর এইটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে তারপরে হলো আপনার রান্না করতেছি। জাস্ট আপনাদেরকে একটু, একটু দেখাচ্ছি, আবার মনে করেন না অনেক কম ভেজেছি। যাই হোক, এই যে আমার পোলাওটা হয়ে গেছে একদম ঝরঝরা। আমি যখন পোলাও রান্না করি একদম ঝরঝরা, একটু লেটকাও হবে না, একটু ব্যাটকাও হবে না। যাই হোক, পোলাওটা এত সুন্দর হয়েছিল। আর এই দিকে এই যে ইলিশ মাছটা ভেজেছিলাম আস্তে আস্তে করে কড়ার মধ্যে দিয়ে, কারণ এত বড় মাছ কড়ার মধ্যে ধরে না। তারপর হলো ভাজতে খুব বেশি কষ্ট হয়ে গেছিল। আর এই যে গরুর মাংস ভুনা, তারপরে হলো মুরগির রোস্ট, তারপরে হলো পোলাও, একদম ঝরঝরা পোলাও। আর এটার মধ্যে ঘি দিয়েছি। ঘি দিলে তো পোলাওটা অনেক বেশি মজা হয়। যাই হোক, এখানে ছিল ইলিশ মাছ ভাজা। আর এখন আমি সেই জামাই ডালাটাকে সাজিয়ে নেব খুব সুন্দর করে এবং মনের মতো করে। বাসায় যা, যা উপকরণ ছিল আমার সেগুলো দিয়েই আমি ঝটপট করে করে ফেললাম জামাই ডালা। আপনারাও এরকম করতে পারেন, যাদের এরকম জামাই ডালা খেতে ইচ্ছে করে বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন। একদম সহজ, একদম সহজ। এই যে আমি ফার্স্টেই ডালার মধ্যে পোলাও নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা, তারপরে হচ্ছে মুরগির রোস্ট, আস্ত মুরগির রোস্ট। আর এখানে গরুর মাংসটা আমি একটু বাটিতে করে এক পাশে নিয়ে নিয়েছি। আর এখন আমি টমেটো খিরাই দিয়ে এটাকে খুব সুন্দর করে পরিবেশন করব। আজকে একটা মজার কথা, সেটা হলো আজকে আমার লেবু দরকার, লেবু নাই বাসায়, অথচ লেবু বাসায় পচে যায়, তখন আমার কেটে খেতে ভালো লাগে না। আর এখন আজকে দরকার, আজকে লেবু নাই। যাই হোক, ইচ্ছে করলে আমি নিচে যেয়ে লেবু আনতে পারতাম, তো আমার ইচ্ছে করতেছিল না, এই আর কি। তো আর এই যে তৈরি করে ফেললাম জামাই ডালা। বন্ধুরা, এই জামাই ডালা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কেমন? আর এই যে এটা তো লাস্ট মুহূর্তে আমি খাচ্ছিলাম অনেক মজা করে। এখন আপনারা কি ভাবছেন, এই জামাই ডালাকে আমি একাই খেয়ে ফেলেছি? না না ভাই, এতগুলা খাবার কি একা খাওয়া যায় বলেন? আমি জাস্ট একটু খেয়েছিলাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম। আর বড় মেয়েটাকে খাইয়ে দিয়েছি, ছোট মেয়েটাকে খাইয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ড ছিল অফিসে। তো সে আসলে এই ডালা-ডোলা পছন্দ করে না। তার খাবার পরিমাণ অনেক বেশি কম, অনেক কম খায়। সে খাবার খাবে অল্প, বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এইরকম জঙ্গলের মতো সবকিছু একসাথে দিলে সে কখনোই খাবে না। তো তার জন্য আমি রেখে দিয়েছিলাম। সে অফিস থেকে এসে মজা করে খেয়েছে। আর আমি রান্না করলে তো একটু সেকটু রান্না করি না, আমি অনেক বেশি করে রান্না করি, যাতে করে আমার বাচ্চারা ৩-৪ বার করে খেতে পারে। অনেক বেশি পরিমাণেই রান্না করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা।
দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।